আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। আমি মুসলিম, আর এই বাংলাদেশে বর্তমানে 97% মুসলিম বসবাস করেন, আর বাকি 3% অন্য অন্য জাতিরাও এখানে বসবাস করেন। তবে হ্যাঁ, বাংলাদেশে যেখানে 97% মুসলমান, এখানে মুসলমানের কথা হবে বা মুসলমানের সব কিছু হবে, এটাই স্বাভাবিক। দেখেন, এই বর্তমানে আমাদের বাংলাদেশে নামে বা বেনামে হয়তো কিছু মুসলমান আছে, কিন্তু মুসলমানের কাজ কয়জনে করছে? আমি, আপনি বা আপনার চারপাশে অনেকে দেখা গেছে নামধারী মুসলমান আছে, কিন্তু কাজে কিন্তু মুসলমান নেই। বেশ কয়েকদিন আগে বাংলাদেশে একটা ব্যক্তিকে নিয়ে তোলপাড় হয়। সেই ব্যক্তির নাম আবুল সরকার। হয়তো আমি সঠিক জানি না, উনি গান গায় মাজারে মাজারে, বা ওনার কিছু ভক্ত আছে। উনি বেশ কয়েকদিন আগেই একটা জায়গায় গান গাওয়া অবস্থায় বা গানের আসরেই জনসম্মুখে আমাদের যে সৃষ্টিকর্তা আল্লাহ পাককে নিয়ে সরাসরি কূটনৈতিক আলোচনা করেন। আর এই আলোচনায় হয়তো ওই মুহূর্তে তার কিছু অনুসারী ছিল বা ভক্ত ছিল, যার কারণে কোনো কিছু হয়নি বা ওখানে একটা বিশৃঙ্খল ঘটেনি। কিন্তু এই আলোচনা, বর্তমান তো সোশ্যাল মিডিয়ার যুগ, এটা সবাই জানে। আর এই সোশ্যাল মিডিয়ার যুগ হওয়ার কারণে ওই আলোচনাটা ছড়িয়ে যায়, যার কারণে মুসলমানদের বা মুসলিমদের ধর্মকে আঘাত লাগে, বা এটা স্বাভাবিক। এটা আমারও আঘাত লাগছে। আমি জানি না এই বিষয়ে কথা বলতে গেলে হয়তো আমারও উপরে অ্যাকশন বা কোনো কিছু আসতে পারে, কারণ আমি একটা জিনিস খেয়াল করছি, আমি না বললেই না, বা আমি এই জিনিসটা নিয়ে আমি এই কথাটা না বলতে আমার আর সহ্য হয়নি, কারণ আমি একজন মুসলমান, আমার এগুলো বলা প্রয়োজন আমি মনে করি। আপনি দেখেন, উনি আল্লাহ পাককে নিয়ে কূটনীতি করার কারণে ওনাকে জনগণ বা মুসলমান যারা ছিল প্রকৃত, তারা কিছু ওনাকে হয়তো আঘাত করছে বা কিছু মারধর করছে। এমনকি প্রশাসনে এসে সরাসরি তাকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে হেফাজতে নিয়ে গেছেন। আর শেষ মুহূর্তে হয়তো মুসলমানদের বা মুসল্লিদের দাবিতে একটা মামলা করা হয়, ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়। এই বিষয় না দেখেন, অনেকে অনেক ধরনের বিবৃতি দিছে। যেমন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব, উনি বলছেন যে এই বিষয়ে ওনার নিজে যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। এই বিষয়ে কি বলছে? আবুল সরকারকে যাদের যারা গায়ে হাত তুলেছে বা যারা মারধর করেছে, এটার সঠিক বিচার, এমনকি তাদেরকে ধরে আইনের আওতা আনা হবে। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি মনে করি বাউলদের উপর হামলা এটা কেন একজনক ঘটনা। আমরা তীব্র বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম উনি কি বলেছেন? যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অন্তরিতে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে। আবুল সরকারকে মারা সঠিক হয়নি। এখন দেখেন, যে যাই বলুক, আপনার ভাবা উচিত যে আবুল সরকারকে কেন মেরেছে বা কারা মেরেছে, এটা তো অবশ্যই ভাবার বিষয় আছে। সে একজন সাধারণ মানুষের সাথেও বা এলাকাবাসীর সাথেও বা ওইখানে কারোর সাথে বাপৃন্ত বা কোনো কিছু গ্যাঞ্জাম বা কোনো কিছু হয়নি। উনি কিন্তু সরাসরি আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক নিয়েই একটা বিশৃঙ্খল কথা বলেছেন। যেসব ভাষা বলেছেন, এসব ভাষা আমাদের মুখেতে ভাষা আমার মনে হয় না হবে, আমরা বলতেও পারবো না। আর উনি সরাসরি কি বলেছে, এই জিনিসটা আপনি একটু খেয়াল করেন। তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ, 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে, তাহলে তোমার আরো দাম বাড়তো। ওনার ভাষা তো শুনলেন উনি কি বলছে। এখন আমার মুসলিম যারা, আমাদের মুসলিম, আমাদের বাংলাদেশে বড় 97% মুসলিম, তারা কি বলছে দেখেন। কেউ বলছে ফাঁসি চাই, কেউ বলছে আইনে আওতায় এনে তাকে অবশ্যই 24 ঘন্টার ভিতরে শাস্তি দিতে হবে। হ্যাঁ, আপনার কি মত? আমার মত অবশ্যই তাকে ফাঁসিতেই ঝুলানো উচিত। কারণ মুসলিম রাষ্ট্রে বসবাস করে, এমনকি উনি একজন মুসলিম, সরাসরি খোদাকে নিয়ে কথা বলার অধিকার ওনার নাই। আর এই বাংলাদেশে
যেখানে 97% মুসলমান, এই মুসলমানের অথচ ধর্মকে অবহেলা করে সরাসরি আল্লাহ পাককে কূটনীতি করার এই সাহসও কোথায় থেকে পায়? যদি এই বক্তব্য নিয়ে, আমার এই অনুষ্ঠান নিয়ে যদি আমার নিউজ পোর্টাল বন্ধও হয়ে যায়, তাতেও আমার কোনো দুঃখ নাই। কারণ আমি মুসলমান, এই বিষয়ে কথা বলার অধিকার আমার আছে। কে কি বলছে তাতে আমার আসে যায় না, কিন্তু আমি বলতে চাই ওনার জনসম্মুখে ফাঁসি হওয়া প্রয়োজন। একজন মুসলমান হয়ে সৃষ্টিকর্তার নামে কিভাবে এই ধরনের বিশৃঙ্খল কথা বলতে পারেন বা উচ্ছৃঙ্খল কথা বলতে পারেন? প্রশ্ন আমার না, প্রশ্ন এই জাতির কাছে, এমনকি সাধারণ মানুষের কাছে, এমনকি এ দেশের 97% মুসলমানের কাছে। আর তাকে নিয়ে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে, আলটিমেটাম দেওয়া হচ্ছে অতি দ্রুতই তাকে ছেড়ে দেওয়া হোক। আর মুসলমান জাতি বা আমাদের মুসলমান বাংলাদেশে যারা আছে, তারা সরাসরি তাকে ফাঁসি, এমনকি জনসম্মুখে শাস্তি দেওয়া হোক, এই ধরনের দাবিও জানিয়েছেন। তবে আপনার মতামত কি? একজন মুসলিম হলে অবশ্যই জানাবেন। আমার মতামত, এই ধরনের ব্যক্তি বা এই ধরনের নামধারী মুসলমান থেকে অবশ্যই দূরে থাকতে হবে, সাবধান থাকতে হবে। কারণ তারা এ দেশের ইসলামকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। বলে কেন? একজন মুসলমান ব্যক্তি যদি সরাসরি সৃষ্টিকর্তার নামে এই ধরনের কথা বলতে পারে, তাহলে এই ব্যক্তি কি চায়? আমি চাই জনসম্মুখে আমাদের এই বাংলাদেশে এই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হোক, এমনকি মুসলমানের আত্মাকে শান্তি দেওয়া হোক। যদি এই দাবিতে আমার চ্যানেল বন্ধ হয়ে যায়, নিউজ পোর্টাল বন্ধ হয়ে যায়, তাতেও আমার কোনো দুঃখ নাই। তবে আমার সবার প্রতি অনুরোধ, এই দেশের প্রশাসনের প্রতি যদি সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা থাকে বা আপনারা ভাবেন যে আমার সৃষ্টিকর্তা বলতে একজন আছে, তাহলে অবশ্যই এই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য অনুরোধ রইল। আর দেশের জনগণ বা যারা এই অনুষ্ঠান দেখছেন, তারা ওনার কি শাস্তি চান অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।